গল্পের আড়ালে গল্প থাকে, স্ক্রিনের আড়ালে আরেকটা স্ক্রিন থাকে। একটা সময় ছিল যখন কিছু সত্য কথা লেখার অর্থ ছিল নিজেকে আগুনে ফেলে দেওয়া। 2009 থেকে 2024 এই 15টা বছর শুধু ইতিহাসের পাতায় লেখা কয়েকটা দিন নয়, এই 15টা বছর হলো হাজারো মানুষের ঘুমহীন রাত, বুকের ভেতর চাপা আতঙ্ক, তবুও থেমে না যাবার প্রত্যয়। আমরা দৃশ্যমান যে রাজনীতির লড়াই দেখি তার আড়ালেও আরেকটা লড়াই ছিল, অনেকটা অদৃশ্যভাবে লোকচক্ষুর অন্তরালে চলছিল সেই লড়াইটা। যেই লড়াইয়ে আমাদের একমাত্র সম্বল ছিল লেখা আর শব্দ। আমাদের ঢাল ছিল শুধুমাত্র বুক ভরার সাহস, আর প্রতিপক্ষের ছিল বন্দুক, গুলি, স্যাবোটেজ। ছিল 57 ধারা, ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ছিল আইসিটি অ্যাক্ট, ছিল নজরদারি, ছিল ডাটা ট্র্যাকিং, ছিল ব্যক্তিগত তথ্য ফাঁসের হুমকি। সে সময়গুলোতে মূলধারার গণমাধ্যমগুলো নিজেকে নিয়ন্ত্রিত করে ফেলেছিল। কথা বলতে ভয় পেত, তারা থেমে গিয়েছিল। কিন্তু তখনও ফেসবুকে, টুইটারে, ব্লগে, ইউটিউবে অসংখ্য মানুষ জেগে উঠেছিল, যারা কথা বলতো, যারা সত্য বলা বন্ধ করে নাই একটা দিনের জন্য। এই একদল মানুষই উত্তাল সমুদ্রের কাছে ছিল একটা লাইট হাউস, বাতিঘর। ওটুকু দেখেই মানুষ আশা পেত, ভরসা পেত, ভাবতো কিছু না কিছু তো ঘটছে, কিছু মানুষ তো অন্তত কথা বলছে। এই মানুষগুলো কারা ছিল সেটা না বলে বরং বলি, এদের মধ্যে স্কুল গোয়িং বয়ও ছিল, এদের মধ্যে বৃদ্ধও ছিল, এদের মধ্যে মুক্তিযোদ্ধা ছিল, এদের মধ্যে সায়েন্টিস্ট ছিল, ইঞ্জিনিয়ার ছিল, চিকিৎসক ছিল, আইনজীবী ছিল। হ্যান কোনো পেশা নাই যেই পেশার মানুষ এই ছোট্ট গ্রুপটার ভিতরে ছিল না। হয়তো সংখ্যায় অনেক কম ছিল। এদের কোনো সম্পাদক ছিল না, কোনো মালিক ছিল না, এদের কোনো সেন্সরও ছিল না, এদের কোনো নিরাপত্তা ছিল না। সত্য কথাটা যদি বলতে চাই তাহলে বলতেই হয়, এদের কোনো রাজনৈতিক স্বীকৃতিও ছিল না। ঝড় যখন আসতো তখন খুব কম মানুষই এদেরকে ওন করতে পারত। এরা ছিল শুধু একজন করে একজন মানুষ, আর ছিল সত্য বলার জেদ, নিজের ইজ্জতকে আপহোল্ড করার জেদ। এদের ছিল দেশের প্রতি মমতা, এদের ছিল আইনের শাসনের প্রতি শ্রদ্ধা। সেই আইনের শাসন যাতে প্রতিষ্ঠা না হয় সেই কারণে আইন দিয়ে এদেরকে বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। আপনি খুব কমই অনলাইন অ্যাক্টিভিস্ট পাবেন যারা এই দুর্দিনে থেমে গিয়েছিল, চুপ হয়ে গিয়েছিল, যাদের জবান বন্ধ করিয়ে দিতে পেরেছিল সরকার। এমন উদাহরণ খুব কমই আছে। এদের উপরে ছিল সরকারের ডান্ডাবেরি, খুন, গুম, জেলের হাতছানি। তারা কিন্তু জানতো তারা যা লিখছে তা শুধু একটি পোস্ট নয়, তা একটি গুমের ইস্তেহার, তা একটি জেলের ফরিয়াদ, একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়ার কারিগর, তার নিজের পরিবার। তবুও তারা লিখেছেন, কারণ চুপ থাকা মানে নির্বীর্য হয়ে যাওয়া, ভীতু কাপুরুষ হয়ে যাওয়া। রাজপথে যখন 5-6 মানুষের মিছিল হতো, এরা তখনও অনলাইনটাকে গম গম করে রাখতো। কোনো ক্লান্তি ছিল না অনলাইনে, একটা দিনের জন্যও না। আপনাদের রাজপথ অনেকবার নিশ্চুপ হয়েছে, অনলাইন নিশ্চুপ হয় নাই। নট ফর এ সিঙ্গেল ডে। অজস্র মিথ্যাচারের জবাব এসছে শুধুমাত্র এই অনলাইন থেকে। টিঙ্কু দাস নামের একটা ছেলে ছিল, তাকে র্যাব ধরে নিয়ে গিয়েছিল। এই অনলাইন অ্যাক্টিভিস্টদের লেখালেখির কারণেই টিঙ্কু দাস গুম থেকে বেঁচে গিয়েছিল। ইতিহাস ঘাটবেন, পেয়ে যাবেন। এরা চুপ থাকেনি কারণ অন্যায়ের সঙ্গে এরা আপোষ করতে শেখেনি। সমস্ত বিপদ মাথায় রেখে এরা দেশের জন্য কাজ করে গেছে। ঝুঁকি শব্দটা এদের জন্য আসলে খুব ছোট হয়ে যায়। ঝুঁকি শব্দটা দিয়ে এদের বিপদকে প্রকাশ করা যায় না, কারণ শুধু মামলা বা হামলা এদের ঝুঁকি ছিল না, শুধু গুম হয়ে যাওয়া এদের ঝুঁকি ছিল না। এদের পরিবারের প্রতি নেমে আসতো অমানবিক নির্যাতন। লিখতে যে অজস্র ছেলে চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, বাবা হারিয়েছে, মা হারিয়েছে, স্ত্রী হারিয়েছে না, সন্তানকেও হারাতে হয়েছে, এমন উদাহরণও আছে। ইউ ক্যান ডিনাই বাট ট্রুথ উইল নট চেঞ্জ। এরা যখন চাকরি হারিয়ে, ব্যবসা হারিয়ে নিঃস্ব হয়েছে, কেউ এসে এদের পাশে দাঁড়ায়নি, একটা পয়সা দিয়ে হেল্প করে নাই, কিন্তু এরা নিঃস্বার্থভাবে কাজ করে গেছে। পদ পদবীর লোভ এরা করে নাই। এদের লোভ একটাই, দেশটা গণতান্ত্রিক হয়ে উঠুক। এই এক লোভের বশবর্তী হয়ে এরা নিজেদের জীবন যৌবন সব উচ্ছন্ন দিয়েছে। দেশপ্রেমের লোভ বড় লোভ, এই লোভ থেকে দূর হতে চায় না কেউ। এই লোভ, এই প্রলোভন আজীবন টিকে থাকুক মানুষের হৃদয়ে। লেখালেখি এদের কোনো শখ ছিল না, লেখালেখি ছিল এদের লড়াই, এদের সংগ্রাম, এদের জীবন, এদের যৌবন। অনেকেই ভাবে এরা তো শুধু কিবোর্ড যোদ্ধা, কিবোর্ডে বসে ট্যাপ 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 করে। অনেকেই বলতো এদের আর কোনো কাজ নাই, সারাদিন খালি কিবোর্ড নিয়ে আছে, রাস্তায় নামতে পারে না। বলেন নাই? আপনারা অনেকেই বলেছেন। যাদেরকে আপনারা কিবোর্ড যোদ্ধা বলে ক্রিটিক করছেন, এই মানুষগুলোর অনেকেই রাজপথেও ছিল, আপনার পাশে বসে মারও খেয়েছে, কারণ এরা কখনো পয়েন্ট নেওয়ার রাজনীতি করে নাই। এরা অনলাইনে পয়েন্ট নেবার জন্য লেখালেখি করে নাই রে ভাই, সেই কারণে আপনি তাকে চিনতে পারেননি। এরা আপনার সঙ্গে মিছিলে ছিল, প্রতিবাদে ছিল, প্রতিরোধে ছিল, মার খাওয়াই ছিল, গুম হওয়াই ছিল, জেল খাটাই ছিল, রিমান্ডের পিটুরি খাওয়াই ছিল। আপনি শুধু জানেননি ছেলেটাকে, এটা আপনার ব্যর্থতা। তাদের সংগ্রামটা ছিল দ্বিমাত্রিক, কিন্তু স্বীকৃতি ছিল শূন্য। এই শূন্য পাবে জেনেই তারা লড়াইটা করেছিল। এই দীর্ঘ চাপ, এই সংগ্রাম, এই লড়াই, এই মার খাওয়াই, নির্যাতন, এসবের ভার বইতে না পেরে কতজনের জীবন ধ্বংস হয়ে গেছে আপনি জানেন? কতভাবে তাদের পরিবার ধ্বংস হয়েছে আপনি জানেন? কোনো আইডিয়া কি আপনার আছে? মানসিকভাবে ভেঙে পড়েছে, চুরমার হয়ে গেছে, রাস্তায় স্ট্রোক করে পড়ে মরেছে, ধুকে ধুকে মরেছে, না খেয়ে মরেছে।
আপনার কাছে যে একটা পয়সাও কেউ চায়নি, আপনিও এগিয়ে আসেননি, আসার দরকার মনে করেননি। এই যে ছেলেপেলেগুলো লিখতো, এগুলো শুধু লেখা ছিল না, এগুলো ছিল জীবন্ত ইতিহাস। সবাই যখন বলতে ভয় পেত, প্রতিষ্ঠিত মাধ্যমগুলো যখন ইতিহাসগুলো লিখতে পারতো না, তখন এই ছেলেগুলো যা লিখতো সেটাই হচ্ছে ইতিহাস। আপনি ইতিহাস লিখতে চান, আপনি ইতিহাস ধরে রাজনীতি করতে চান, এই 17 বছরে এই ছেলেদের লেখাগুলোকে আপনাকে জানতে হবে। এদের কলমের খোঁচাতে কি লেখা ছিল সেটা না জেনে আপনি ইতিহাস জানতে পারবেন না। আপনাদের কোনো প্রাতিষ্ঠানিক বর্ণনায় এই ছেলেদের নাম স্থান পায়নি। এই অনলাইনে যে সক্রিয়তা, এটার প্রভাব সঙ্গে সঙ্গে বোঝা যায় না। ইতিহাসের কথা বললাম না, ভবিষ্যতে যখন আপনি ইতিহাস লিখতে যাবেন তখন বুঝতে পারবেন এরা আপনার দেশের জন্য কি করেছিল। আপনাদের নীরবতা আমাদেরকে অস্বস্তিতে ফেলে না, আমাদেরকে কষ্ট দেয়, বেদনার্ত করে, আহত করে। আমরা যে বলি না, তিলে তিলে গড়ে ওঠা আঘাতের উপর 5 আগস্ট এসেছিল, সেই আঘাতের অজস্র আঘাত আমাদেরও ছিল, আমাদেরও ঘাম ছিল, আমাদেরও শ্রম ছিল, আমাদেরও লেখা ছিল, আমাদেরও মেধা ছিল, আমাদেরও স্যাক্রিফাইস ছিল, আমাদেরও হারানো পরিবার ছিল, আমাদেরও ভেঙে যাওয়া পরিবার ছিল, আমাদের বাবাদের জীবন ছিল, আমাদের সন্তানদের জীবন ছিল, আমাদের মায়েদের জীবন ছিল। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড। পৃথিবীর বড় বড় পরিবর্তনের পিছনে থাকে ছোট ছোট অনেক ঘটনা। সেই ছোট্ট ঘটনাগুলো যারা ঘটায় তাদেরকে ভুলে যাবেন না। যে দেশে বীরের মর্যাদা হয় না, সে দেশে বীর জন্ম নেয় না। যে দেশে জ্ঞানের মর্যাদা হয় না, সে দেশে জ্ঞানী জন্ম নেয় না। আজ বাংলাদেশ নতুন সময় এসেছে, হাসিনা পালিয়েছে, গণতান্ত্রিকভাবে নতুন সরকার নির্বাচিত হয়েছে, মানুষের ভোটে নির্বাচিত বাংলাদেশের মানুষের সরকার। আপনারা যদি অনলাইনের ওই ছেলেগুলোকে ভুলে যান, তাহলে আসলে নিজের ইতিহাসকে আমরা ভুলে যাব। আজ তাই এসব ছেলে মেয়েদের গল্পগুলো শোনার সময় এসেছে, বলার সময় এসেছে। এদেরকে এদের গল্পগুলো বলতে দিন। এদের ভিতরে যে গুমোট অন্ধকার, গুমোট ক্ষোভ, গুমোট কষ্ট, লড়াই যে স্মৃতি, সেগুলোকে জানুন, ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করুন। ইতিহাসে একদিন সবাইকে গর্বিত করবে, ইতিহাসের মায়ের বড় মায়ের। এই ছেলেরা রাজপথে ছিল, লেখালেখিতে ছিল, আপনাদের সাথে ছিল, তাই বদলে গিয়েছিল বাংলাদেশের ইতিহাস। ভবিষ্যতে যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নতে এদেরকে অংশীদার করুন, এদের কষ্টের স্বীকৃতিটুকু দিন। আমাদের অনলাইন অ্যাক্টিভিজম ক্লেইমস ইউ। আপনাদের সাপোর্ট পাবো কিনা আমরা জানি না, বাট বাংলাদেশের জন্য আমাদের সাপোর্ট আজীবন থাকবে, সে যেভাবেই হোক না কেন।